ভালোবাসাটা আমাদের জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এটা সবার লাইফেই ঘটে। তবে এই ভালোবাসার মানুষটাকে যে তার ভালোবাসার কথাটা বলতে অনেকেই পারে না, আর অনেকে সাহস নিয়ে বলে হয়তো তার ভালোবাসাটাকে অর্জন করে নেয়। আর যারা বলতে পারে না, আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য। তুমি তোমার ভালোবাসার কথা তোমার ভালোবাসার মানুষকে কি করে বলবে, আজকে এই ব্যাপারে ভিডিও কিছু আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওটা তোমার কাছে খুব স্পেশাল হতে পারে। কারণ একটা কথা মনে রাখবে, একটা তোমার তোমার যতই বড় ক্রাশ হোক না কেন, তোমার মাইন্ডে এই মুহূর্তে যে ভয়গুলো কাজ করছে, যে যে কারণে তুমি আজ পর্যন্ত তোমার ক্রাশকে তোমার ভালোবাসার কথা বলতে পারোনি, আজকের এই ভিডিওটা দেখলে হয়তো সেই সব পয়েন্টগুলো তোমার অনেকটাই চেনা হয়ে যাবে। যে তুমি কি করলে, কিভাবে গিয়ে তাকে তোমার ভালোবাসার কথাটা বললে প্রায় 80% হ্যাঁ বলার চান্স থাকবে। তো চলো ভিডিওটা শুরু করি। আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তো প্রথমে একটা কথা বলি, আমরা সর্বপ্রথম যে বলতে পারি না তার কারণ একটাই, যে আমরা ভয় পাই। আমরা ভয় পাই, আর ভয়টা এই কারণেই পাই কারণ কিছু শোনার আগে, কিছু বলার আগে আমরা অ্যাডভান্স অনেক কিছু ভেবে নিই। যেমন ওর যোগ্য আমি নই, হ্যাঁ আমি ওকে ভালোবাসি মানেই যে ও আমাকে পাত্তা দেবে তা নয়, ও আমার থেকে ওর বেটার ছেলে পাবে, আমি তেমন একটা দেখতে ভালো নই, ও আমাকে হ্যাঁ বলবে না, আমি কুচ্ছিত দেখতে, অনেক রকম, বা আমি ওর যোগ্য নই। এইসব উল্টোপাল্টা কথাগুলো আমরা নিজেরা নিজেদের মাইন্ডেই পুরো সেভ করে রেখে সেটাকে টর্চার রূপে ফিল করি। তো প্রথমত তোমার মাইন্ড থেকে এই জিনিসগুলো বের করতে হবে। একটা ক্লিয়ার, একটা ওয়ার্ডে একটা ক্লিয়ার কথা বলি, আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি, মেয়েরা কখনো এইসব দেখে কিন্তু ভালোবাসতে আসে না। মেয়েরা প্রথমত পড়ে কথার টেকনিক আর কিছু কিছু ব্যাপারে। তো সেগুলো আজকে তোমার সঙ্গে শেয়ার করবো। তো প্রথম পয়েন্ট হয়ে দেখো, প্রথম পয়েন্ট হচ্ছে কি, তোমার পার্সোনালিটিকে চেঞ্জ করতে হবে। তুমি এই মুহূর্তে কেমন সিচুয়েশনে রয়েছো, কেমন ড্রেস করছো, কেমন তোমার চুলের কাটিং দিচ্ছ, এইগুলো প্রথম তোমাকে দেখতে হবে। কারণ একটা কথা মনে করবে, মেয়েরা সবসময় কিন্তু ফর্মাল ড্রেসটা বেশি ভালোবাসে। হয়তো খুব ফোরটাইটের ছেলে হয়তো কিছু সময়ের জন্য তার ভালো লাগলো, কিন্তু লাইফ পার্টনার বা তার বয়ফ্রেন্ড হিসাবে সে কখনোই ওরকম টাইপের ছেলে পছন্দ করবে না। তো অবশ্যই এই জিনিসটা ফলো করো। ফার্স্ট টু ফার্স্ট ড্রেসটাকে চেঞ্জ করো, নিজের চুলের কাটিংটাকে চেঞ্জ করো। তুমি যদি এখন মাঝখান দিয়ে সিঁথি দিয়ে টেনে নাম শার্ট দাও, বস এরকম দিলে হবে না। একটু ভদ্রতার দিকে যাও, দাড়িগুলো একটু কাটিং দাও, সেফ রাখো। সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন দিকে তোমাকে ফোকাস করতে হবে, কারণ মেয়েরা কিন্তু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা পছন্দ করে। সো এই জিনিসটা প্রথম খেয়াল করতে হবে। একটু রুমাল ব্যবহার করবে, কারণ প্রতিটা ক্ষেত্রে পকেটে রুমাল রাখলে রুমাল আমাদের কি কাজ করে জানো, কারোর সম্মুখীনে কোনো কথা বলছি, হঠাৎ হাঁচি আসলো, গেল হাত পা মেরে, হয়তো সর্দি ভাব থাকলো, রুমালটা তখন তোমাকে অনেকটা হেল্প করবে। তো পকেটে সবসময় রুমাল রাখার অভ্যেস করো। আর একটা কি, হালকা পাল্কা, বেশি দামি নয়, সিম্পলি বা কম বয়সী হোক, একটু পারফিউম ব্যবহার করো, কারণ শরীরের গন্ধটাকেও আটকাতে হবে বস। এটা হাসির কথা নয়। অনেকের একটা, তুমি যদি একটা মেয়ের সঙ্গে কথা বলো, হয়তো তুমি তোমার শরীর থেকে যদি একটা বিচ্ছিরি দুর্গন্ধ আছে, তুমি কিন্তু সেটা বুঝতে পারবে না, বাট তোমার বিপরীত পক্ষে সেটা কিন্তু বুঝতে পারবে। তো তোমার ক্যারেক্টারটা কিন্তু 1 সেকেন্ডে সে ক্যাচ করে নেবে। তো অবশ্যই এই যে কথাগুলো বললাম, প্রথম তোমার ড্রেস ম্যাচ করবে। পার্সোনালিটি বলতে এটাই বোঝায় যে ড্রেসটাকে চেঞ্জ করো, কাটিংটাকে চেঞ্জ করো, মাথা চুলে, প্লাস একটু দাড়ি একটু ঠিকঠাক করে রাখো। হ্যাঁ, এবার রোমাল ইউজ করা শুরু করো। এটা একটা ভদ্র ছেলের ভদ্রতার পরিচয় বস। তো এই জিনিসটা প্রথম করতে হবে। আর দ্বিতীয়ত কি, আমরা প্রপোজ করার ক্ষেত্রে একটা ভুল করি, আমরা যাকে পছন্দ করি, ভালোবাসি, তাকে আমরা এরও দ্বারাই বলানোর চেষ্টা করি, তুই একটু বলে দে না, জানা আমার হয়ে বলে দে না। এই যে কাজগুলো করি, এতে 100-200% না বলার সুন্দর অ্যাক্টিভিটিটাই বেশি থাকে। আবার অনেকে কি করে, তার নাম্বার জোগাড় করে হোয়াটসঅ্যাপে বলে, দেখ আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার ফিলিংসটা কিন্তু সে কখনো বোঝে না, কারণ তুমি যখন তার সম্মুখীন গিয়ে কথা বলবে, হয়তো তুমি তোতলাবে বা তুমি স্মার্টলি কথা বলতে পারবে না, কিন্তু সেখান থেকেই কিন্তু সে তোমার দিকে তাকিয়ে অনেকটাই ক্যাচ করে নেবে যে সত্যি তুমি তাকে ভালোবাসো কিনা, তোমার চোখে তার ভালোবাসা আছে কিনা। তো এটা বেশি ইম্পর্টেন্ট। তো 100% চেষ্টা করবে তুমি তোমার ভালোবাসা তোমার মুখে তার সম্মুখীন গিয়ে বলতে। না বলুক, না হবে, কিন্তু এটা করাটা খুব ইম্পর্টেন্ট। এর ওর দ্বারাই কখনো বলো না। আর তুমি যাকে বিশ্বাস করে বলছো, সে কি বলছে তোমার নামে, আদৌ সে তুমি ভালোবাসো এটা বলছে কিনা, তুমি কিন্তু সেটা বলতেও যাচ্ছ না, দেখতেও যাচ্ছ না। তো এই একটা ব্যাপার।
আর এই যে বললাম যে মোবাইলে বলবে মেসেজ করে, ওরকম একটা মেয়ে মূলত অনেক প্রপোজ পায়, কত লোক ওরকম মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বলে, তার মধ্যে তুমিও তো বাস গুলিয়ে ফেলবে। তার মধ্যে তুমিও 10 জনের মধ্যে তুমি যদি থাকো তা তুমি তার কাছে কোনো ইম্পর্টেন্টই নয়। তো এই জিনিসটা মাথায় রাখবে। প্রথমত তার সঙ্গে একটা ডেট করো, ডেট করে তার সঙ্গে দেখা করো, অবশ্যই দেখা করবে। 2 মিনিট তার সঙ্গে থাকলেও 2 মিনিটের যে কথা বলার কনফিডেন্সটা, এটাকে তোমার হাই রাখতে হবে। প্রথম তার সম্মুখীন যাবে সাহস করে, অনেকে চোখে চোখ রেখে কথা বলতে পারে না। নাকের দিকে তাকাও, নাক হচ্ছে আমার এমন একটা জিনিস, তুমি যদি কারো নাকের দিকে তাকিয়ে কথা বলো, সেই লোক কিন্তু মনে করে যে তুমি তার চোখে চোখ রেখে কথা বলছো, এমন একটা জিনিস। সিক্রেট ব্যাপার, অবশ্যই অ্যাপ্লাই করো। তো প্রথম তো নাকের দিকে তাকিয়ে অন্তত কথা বলো, এদিক ওদিক তাকাবে না, নাক চুলকাবে না, কান চুলকাবে না, এগুলো একটা ঠিক বুঝায় না। 1 মিনিট কথা বলবে, 1 মিনিট কথা বলবে, তার নাকে নাক রেখে 1 মিনিট কথা বলবে। আর এই যে ভালোবাসার কথাটা বলবে, সেখান থেকেই সে ক্যাচ করে নেবে যে তুমি তাকে কতটা ভালোবাসো। এই ক্ষেত্রে অনেকটাই ভালোবাসা যে পজিটিভ হওয়ার চান্সটা বেশি বেড়ে যায়। তো অবশ্যই এইসব ফর্মুলাগুলো ইউজ করো, না বন্ধুর হেল্প নাও, না মোবাইলে চ্যাটিং এর হেল্প নাও, এইসব কখনোই করো না। নিজের পার্সোনালিটিকে একটু চেঞ্জ করো, দেখবে তার কাছে তুমি আস্তে আস্তে অনেকটা ইম্পর্টেন্ট হয়ে যাবে। তো চলো, ভিডিওটা দেরি করছি না, এই ফর্মুলাগুলো ইউজ করে আজই তোমার সেই ক্রাশকে, যাকে তুমি ভালোবাসো, দিয়ে বলো আমি বলছি 100% তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবে। খুশির খবর অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও।